সীতাভোগ আমাকে সীতাভোগ 500 দু জায়গায় দিয়ে দেবে। এই হচ্ছে চিলি ফিশ। হ্যাঁ, আমরা মেবি শক্তিগড়ের রাস্তাটা ভুল করে অন্যদিকে ঢুকে গেছি। গুড মর্নিং। আমাদের আজকে সানডে একটা আউটিং প্ল্যান হয়েছিল, যেটা লাস্ট ব্লগে বলেছিলাম। সারপ্রাইজ মানে আমাদের কাছেও সারপ্রাইজ। আমরা জানি না কোথায় যাবো, জাস্ট বেরিয়ে পড়ছি অজানার উদ্দেশ্যে। একটা বেসিক আইডিয়া আছে যে কোন দিকটা যাব। আচ্ছা, এই যে আমাদের বুবু, এটা টাকা বাচ্চা পার্টির। হ্যাঁ, ও এই তো চলে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, বাড়ির থেকে দাঁড়িয়ে একদম পাশেই সিগন্যালটাতে দাঁড়িয়ে আছি। এখনও ভাবছি যাবো হাইওয়ের দিকেই যাবো। আমি দাঁড়িয়েও আছি, এটা কিন্তু হাইওয়ে যেটা দাঁড়িয়ে আছি, এটা সিটি হাইওয়ে। বেসিক্যালি এটা যশোর রোড। আর এখানে প্রচুর খাবার জায়গা, ধাবা ভর্তি আমরা যে জায়গাটায় থাকি। কিন্তু আমরা এটাকে ক্রস করে যাচ্ছি আরও দূরে। কোন দিকে যাবে কিছু ভেবেছ? দিল্লি রোড দেখে তোমরা ডিসাইড করো, দিল্লি মুম্বাই যেদিকে। বোম্বে রোড ভীষণ ক্যাজরা, কি সঙ্গীতাদি? হ্যাঁ একদম, দিল্লি রোডটাই ভালো। ভাবছি আমরা দিল্লি রোডের দিকেই যাব। আর দিল্লি রোডে যে, আচ্ছা এই যে কালকে রাত্রের এই ছিল, এই যে প্লেন উঠছে, এই যে এখানে ক্যামেরাতে আরও ছোটো দেখাচ্ছে। এই জায়গাটা আমি কালকে বলছিলাম না, কন্টিনিউয়াসলি এখানে যতক্ষণ খুশি এই বাস স্টপগুলোতে বসে থাকুন, একটার পর একটা কিছু না কিছু দেখতে পাবেন। তো যাই হোক, দেখি দিল্লি রোডের দিকেই যাব। আর ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কিন্তু লাঞ্চ করবো আমরা বাইরে। আমরা বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি, আর প্যারালালি হচ্ছে মেট্রো ঢুকছে দক্ষিণেশ্বরের দিকে। মানে আমরা জাস্ট এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, আর একটুখানি জাস্ট টার্ন নিলেই হচ্ছে দক্ষিণেশ্বরের রাস্তাটায় ঢুকে যাব। আর তার সাথে আজকে প্রথমবার আমি দেখতে পেলাম দক্ষিণেশ্বরের মেট্রো। হয়তো সব ট্রেন ঢোকে না, কিছু কিছু ট্রেন ঢোকে। কি বলছিস? ইয়ের লোক হয়েও তারা বুপু কোথায়? কেন মন বলছে আমার এবারে জয়ন্দা বলতে পারবে না। করা সম্ভব। দক্ষিণেশ্বর স্কাইওয়াক, এই যে দেখা যাচ্ছে। এই যে আমরা বালি ব্রিজে উঠছি। আমরা যদি নাগের বাজার দিয়ে বেরোই, হ্যাঁ। তো এইটা দিয়ে যাই। হ্যাঁ, আমরা দুবার যে পুরী গেলাম, কোলাঘাট গেলাম, যেটা আমরা, হ্যাঁ ঠিক বলেছো, ওইটা দিয়ে গিয়েছিলাম। এই যে এই পাশেরটা দিয়ে, যেটা দেখা যাচ্ছে ওই পাশে, মানে এইটা। আর যখন আমরা আমাদের বাড়ির থেকে মানে ওই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আসি, তখন আমরা এই বালি ব্রিজটা দিয়ে উঠছি। এই পাশের রাস্তাটা খড়গপুর, আর এটা হচ্ছে দিল্লি রোড, আর পাশেরটা বোম্বে রোড, তাই তো? একটা বাজে টার্ন দেখবে, তোমার মাথা ঘুরে যাবে। দেখবে একটা টার্ন আছে, দেখবে। আমরা দিল্লি রোডে পড়ে গেছি। ফার্স্ট টোল আসছে, কাজ করছে না। এইটাই প্রবলেম টোলের। আচ্ছা, আমরা একটা চা খাওয়ার জায়গা খুঁজছি, মানে একদম রোড সাইডেই চা খাবো, কোথাও একটা দাঁড়িয়ে। ওই উড়িষ্যা থেকে আসার সময় যে মজাটা লেগেছে না, এরকম মাঝে মাঝে দাঁড়িয়ে চা খাওয়ার একটা, মানে একটা ব্রেকও হয় আর খুব মজাও লাগে। রাস্তা একদম দারুণ, হাঁটাহাঁটি রাস্তা। এইসব জায়গা না চাইলেও ধরে রাখা যায় না। এরকম রাস্তায় অমিত ড্রাইভ করতে খুব ভালোবাসে। এনজয় করছো? It's like a family tree, part of you. হ্যাঁ, আমরা মেবি শক্তিগড়ের রাস্তাটা ভুল করে অন্যদিকে ঢুকে গেছি। ওই এত স্পিডে ছিলাম, আর এত প্রাকৃতিক দৃশ্য দেখার এত আনন্দ। আর আসলে
খুঁজছিলাম জায়গা, একটা জায়গা পেয়েছি, নাম হচ্ছে ল্যাংচা নিকেতন। এই সব কিছুর নাম কি এখানে ল্যাংচা দিয়ে শুরু হয় নাকি? চা তো খাই আগে, বাইরে এখানে চা খাই। এটা কত? 10। তো 10, তুমি 5-এর খাবে? 10 আরেকটা। 5-এরটা কতটা বলতে পারে দেখি। তোরা কি খাবি? বাবা বৃষ্টির ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। কতক্ষণ পর চা চা করে ওদের ল্যাংচা খাওয়াবো। একটু জিজ্ঞেস করে নাও কোন দিকটা দিয়ে গেলে পাবো। শক্তিগড় কোন দিক দিয়ে যাবে? এখান থেকে টার্ন নিতে হবে না, আগে থেকে ঘুরতে হবে। হ্যাঁ, এটা তো শক্তিগড়। এটাই শক্তিগড়। টাউন। আচ্ছা, অ্যাকচুয়ালি যেটা বুঝতে পারলাম আমরা ঠিক রাস্তাতেই আছি। আমরা ভেবেছিলাম আমরা ভুল করেছি। শক্তিগড় শুরু হচ্ছে এখান দিয়ে, বর্ধমান টাউন এখান থেকে 10 মিনিট ওরা বলছে। আর ফার্স্ট যেটা র্যান্ডম দোকান পেয়েছি সেটা হচ্ছে এইটা। একটা খাবে? একটা ল্যাংচা ট্রাই করবো এখন? যাবো তো ওখানে, এখন খেতে ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, তবু তারপর লাঞ্চের পর ঠিক আছে। আমরা আবার এখান থেকে একটুখানি ফ্রেশ হয়ে বেরোচ্ছি। বাবু চলো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ওখানে কি আছে? একটা কি দোকান আছে, ওখান থেকে সীতাভোগ নিয়ে আয়। কি বর্ধমান মিউনিসিপ্যালিটি? আচ্ছা, কি ওই জায়গাটা আবার বেশি ক্রাউডেড নয় তো? হোক না, কলকাতার থেকে তো বেশি হবে। তোমার মনে হচ্ছে। আচ্ছা দেখা যাক, চলো এগিয়ে যাই। দেইমাও বলেছে বর্ধমান মিউনিসিপ্যালিটির নিচে একটা দোকান আছে, ওখান থেকে কি সীতাভোগ আর ল্যাংচা নেবো না? ল্যাংচা অবশ্যই নেবো। চলো। হ্যাঁ, ও তোকে সাদাই দেখছিস, গায়ে হাত দিও না বাবা, খেতে চাইছে। ওরা ভয় পাবে ভয় পাবে। চলে এসো। কত বড় বড় ইয়েকে কৌটুম খাতার মধ্যে আটকে রেখেছে। ওকে, প্রপার বর্ধমান সিটির মধ্যে ঢুকে গেছি, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। সেই মিউনিসিপ্যালিটি কোনো রকমের জিপিএসে মেরে এসেছি, তার মধ্যে রাস্তা ভুল করেছিলাম। এত স্পিডে থাকে না গাড়ি, অলিগলি বেরিয়ে যাচ্ছিলাম। এই মনে হচ্ছে সেই দোকান, যতদূর সম্ভব। যারা বর্ধমানে থাকেন তারা একটু প্লিজ গাইড করে দেবেন যদি ব্লগটা দেখেন। এই দেখে এসো তো, দেখা যাক কি আছে। আচ্ছা, কিন্তু অনেক কিছু। সীতাভোগ, আমাকে সীতাভোগ 500 দু জায়গায় দিয়ে দেবে। কোনটা বললেন যে? 360 আছে আর আপনার 260 আছে। 360 একটা দরদাম চলছে এখন। ভালো তো ওটা। হ্যাঁ, আর ল্যাংচা কোনটা ভালো? ল্যাংচা যেমন 12 আর 8 দুটো কোয়ালিটি একই, ছোট বড় সাইজ। তাহলে আমি যেটা নেবেন দুটো আছে, আমি খাবো। কি গো, ল্যাংচাটা ল্যাংচা শক্তিগড়ের লেগেছে। দোকানের ল্যাংচা ভালো করে। দাঁড়া, কিনতেই পারছি না দাঁড়া। বব্বু একটু নাও নাও। এই যে আমাদের শপিং, মিষ্টি শপিং করেছি আমরা। অনেস্টলি সো খেতে না, সো খেতে মানে আমাদের, বোধহয় বেশি ভালো। হ্যাঁ আমাদের বাড়ির ওখানে বিশ্বমাতার ল্যাংচা আরও বেটার। আনলাম, দেখা যাক। হ্যাঁ এটা একটা, যাই হোক আমি ফার্স্ট টাইম এলাম। তুমি? আমি বেসিক্যালি এখানে বাই রোড ফার্স্ট টাইম এলাম, এর আগে কোনোদিন আসিনি। ট্রেনে করে পুরী গেছি, অন্যান্য জায়গায় গেছি, ট্রেনে করে উপর দিয়ে গেছি, কিন্তু কোনোদিন এইভাবে সিটিতে, বর্ধমান সিটিতে এই ফার্স্ট টাইম আমি এলাম। চলো ওঠো। আচ্ছা, আমরা বর্ধমান
বর্ধমান সিটির থেকে বেরিয়ে, মানে এটা একদম সিটি ছিল আর অনেকটা কলকাতা কলকাতা পুরো ফিলিংই আসছে, কিন্তু এখান থেকে বেরিয়ে আমরা ঠিক করেছি লাঞ্চ খাবো, যেটা হাইওয়েরই কোনো একটা ধাবা বা রেস্টুরেন্ট যাই পাই ওখানে দেখে এসেছি আসার সময় বেশ কিছু, তো ওখানে কোনো একটাতে ট্রাই করব, র্যান্ডমলি সিলেক্ট করবো এবং র্যান্ডমলি লাঞ্চ করব। তো আপাতত আমরা সিটির থেকে একটুখানি বেরোই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সিটির থেকে বেরিয়ে যাব। একদম র্যান্ডম একটা রেস্টুরেন্ট সিলেক্ট করেছি, কোনো মানে প্ল্যান ছাড়া, পুরো র্যান্ডম সিলেকশন একটা রেস্টুরেন্টের। এই যে নাম কি, নাম খুব একটা কিছু স্পেসিফিক নাম নেই, কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায়। 2টো বেজে গেছে, সবার মোটামুটি একটু খিদে খিদে ভাব এসছে। নাম নেই না কোনো? চলো নিজে খাবি বুবু? তাহলে হাতটা ধুয়ে আসি, চল। যা হাতটা ধুয়ে একটু বসে বসে। আচ্ছা, বাইরে নামটা না থাকলেও ভেতরে দেখছি যে মেনু কার্ডের উপর লেখা আছে ট্রিঙ্কা। আর রেস্টুরেন্টটার ভালো লোকেশন যদি বোঝাতে চাই, টুয়ার্ডস কলকাতা বর্ধমান সিটির রাস্তাটা জাস্ট ক্রস করে এলেই হচ্ছে আমার বাদিকে পড়ছে এই রেস্টুরেন্টটা। আর অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল, এই দেখেই দাঁড়ালাম। আর মোটামুটি মেনু কার্ডে যে রেটটুকু আমি দেখতে পাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করে নিয়েছি, রেট মোটামুটি এখানে রিজনেবলই আছে। আর থালি, আমি বেসিক্যালি থালি খেতে চাই, তো থালিতে কি আছে দেখি। আমার থালি এসে গেছে, থালিটা খুব ফার্স্ট সার্ভ হচ্ছে। আর এটা মোটা মানে পুরো এখন যেটুকু দেখাচ্ছে এটা ভেজ থালি আছে। কি কি আছে আমি একটুখানি বলে দিই। এটা ছানার কোফতা কারি আছে, ভাজা মুগ ডাল আছে, এটা পোস্ত আলু ঝিঙে পোস্ত, একটা মিষ্টি, ভাত, দই আছে ওপাশে, আর পাঁপড়, আলু ভাজা আর বেগুনি দিয়েছে। এটা ভেজ থালি হিসেবে একটা থালি পুরো প্ল্যান করা আছে, এবং এর সাথে দেওয়া হচ্ছে মানে আপনি যদি ননভেজ নিতে চান তাহলে মাছ বা মাংস আলাদা করে নিতে হবে। আমি যেমন রুই মাছের কালিয়া নিয়েছি। ভাজা দিয়েছে, ডাল দিয়ে। এটা চাউমিন, এটা হচ্ছে গার্লিক চিকেন, সব ঝাল কম। এটা ফ্রাইড রাইস, আর এটা কি বলা হয়েছে জানো? চিলি চিকেনটা, চিলি ফিশ। আচ্ছা, আর এটা চিলি ফিশ বলা হয়েছে। ব্যাস 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 ব্যাস। চাউমিন আরেকটা বলে দিই, আর বলতে হবে না। তাহলে বলতে হবে। রাইসটা দিয়ে দাও এদিকে, সঙ্গীতা দি। বুবুকে স্পুন দিবি না? কিরকম? এই হচ্ছে চিলি ফিশ। আমি তো দেখে দিয়ে দেবো। নাও না তুমি, আমি নিচ্ছি। আমার এই পেঁয়াজগুলো যা ভালো লাগে না খেতে, এটাই গ্রেভি নেই। সবাই উঠে গেছে, আমি শুধু বাকি। আর এখানের খাওয়া দাওয়া বেশ ভালো, আর আমাদের আজকে দিনটা দারুণ কাটলো। ব্লগটাকেও শেষ করব, আর ভালো লাগছে না, একটু টায়ার্ড লাগছে, এবার মনটা একটু বাড়ি বাড়ি করছে। দুরকম ব্যাপার হয় বেরোলে। এক হচ্ছে যদি ডেস্টিনেশনে যাই, কোথাও ঘুরতে যাই, ওভারনাইট থাকি, সেটার একটা আলাদা আনন্দ। যখন পেছনে টিকিটের লাগেজ থাকে তখন একটা আলাদা আনন্দ, আর যখন মনে হয় বাড়ি তো ফিরতেই হবে তখন একটা বাড়ি ফেরার তাগিদ থাকে। তারপর বাড়ি ফিরবো। এখন অলমোস্ট প্রায় 3:30 মতন বাজে, আর ব্লগটাকেও এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই। সবাই জানাবেন ব্লগটা কেমন লাগলো, আর আবার দেখা হবে ঠিক এরপরে নেক্সট ব্লগ।